কথা হচ্ছে ব্রেন, সেকেন্ড কথা হচ্ছে শরীর। ব্রেন যেটা বলবে সেটাই তো আমি দেখার জন্য চেষ্টা করব, সঙ্গে সঙ্গে শরীরটাকেও সেইভাবেই মানিয়ে নেব না। দেবাচার্য বলেছে যে সাড়ে সাথে থাকলে পরে খুব খারাপ হবে, এত খারাপ হবে বিছনা থেকে উঠতে পারবো না, আজকে আমার শরীর উঠছে না। ও ঠিক বলেছে। মেন ব্যাপার আমার বলারটাতে আপনার খারাপ বেশি হচ্ছে। ঠিক, আমি যদি বলি যে আপনার কিচ্ছু হবে না, আপনাকে এই মুহূর্তে যে পরিমাণ কাজ করতেন তার থেকে একটু বেশি কাজ করতে হবে, আপনি ভাববেন তাহলে আমি আগে 3 ঘন্টা করতাম এখন 5 ঘন্টা করি, একটু টাইম বাড়িয়ে দিই, তাতে যদি আমার ভালো হয় খারাপ কি আছে, তাতে আমার ব্লকেজগুলো ছেড়ে যাবে। এই যে চিন্তা ভাবনাটা আমার মনে হয় এটা মানুষের মধ্যে দরকার আছে। কিছুদিন আগে আমাদের খুব বিখ্যাত একজন কমেডিয়ান আছেন, সারা ওয়ার্ল্ড ওয়াইড হতে চলেছেন উনি, তার নাম কপিল শর্মা। তার সাথে রবিশঙ্করের একটা অ্যাস্ট্রোলজি নিয়ে খুব সুন্দর কথা হচ্ছিল, আপনারা চাইলে নেট ঘাটলে পেয়ে যাবেন। এবং তাতে রবিশঙ্করকে যখন জিজ্ঞাসা করছেন যে স্যার মাঙ্গলিক হলে পরে কি মেয়েদের সত্যি প্রবলেম হয় নাকি, তখন উনি একগাল হাসতে হাসতে বললেন না না না, কখনোই না, কখনোই না, কোনো প্রবলেম নেই। মাঙ্গলিক মেয়ে হলে তার কাজের জায়গা খুব ভালো হয়, বিয়ে দেওয়ার আগে যে ম্যাচ মেকিং হতে হয় ও দেনা জরুরি হয়। তো মেন ব্যাপার হচ্ছে ম্যাচ মেকিং মানে হচ্ছে আমাদের জোটক বিচার, তো সেই জোটক বিচারটা করাটা খুব দরকার আছে। তো এত সুন্দরভাবে প্রেজেন্টেশন আমি দেখে আমি নিজে আপ্লুত হয়ে গেলাম যে এইটা তো কোনো বড় ব্যাপার না। হ্যাঁ, এই কথাটাই হয়তো আমি 2016 সাল থেকে বলতে আসছি, কিন্তু হ্যাঁ অনেক বাবা মার মনে একটা ভয় থাকে। আজ অবধি আমরা স্পেশালি যদি বলি যে শনি দেবতার একটা স্টোন যার নাম হচ্ছে নীলা, যেটা পড়তে গেলে আমার মনে হয় কম বেশি ওয়েস্ট বেঙ্গলের শুধুমাত্র জ্যোতিষীদেরকেই বলবো যে যাদের প্রচুর কৈফিয়ত দিতে হয়, স্যার আমার খারাপ কিছু হবে না তো, আমি শুনেছি নীলা পড়লে নাকি বালিশের তলায় রেখে পড়তে হয়, টেস্টিং করতে হয়, এই করতে হয়। তার মধ্যে যারা নীলা সম্বন্ধে কেউ জানেন না তারা বলে হ্যাঁ আপনি এগুলো করে নিয়ে তারপরে পড়বেন। যারা জানেন তারা কিন্তু এক কথাতেই বারবার করে বলেন আপনি পড়ুন তারপরে আমাকে বলবেন খারাপ হয়েছে কিনা। তো ডিফারেন্স হচ্ছে কনফিডেন্স। একটা নীলা পড়ে আপনার কখনো লাইফে খারাপ কিছু হয়ে যেতে পারে না। আমি খুব কি বলবো, জ্ঞানও তো বলছি একটা কথা যে আজ অবধি এমন একজন ব্যক্তিকে দেখান যে নীলা পড়ে মারা গেছেন। কারণ শাস্ত্রীয় অনুযায়ী শনি দেবতা কখনো কারোর প্রাণ নেওয়ার জন্য দায়ী না। বিনা কারণে শনি দেবতাকে ভয়ের কারণ করে দেওয়া, তাকে রেসপেক্ট করুন। বাড়িতে বাবা, আমাদের ফ্যামিলিতে বাবাকে দেখেছি বাবা খুব মজা করে কথা বলতে, আবার বাবার সাথে তর্ক করলে বাবা খুব রেগে যান। তো বাবা যখন চোখের দিকে তাকানোটা পছন্দ করেন না। তো আমার যখন সাড়ে সাথে চলছে তার মানে আমার কোথাও না কোথাও কিছু অবস্ট্রাকশনের মধ্যে আমি আছি, আমি কিছু প্রবলেমের মধ্যে আছি, আমার কিছু ভুলভ্রান্তি হওয়ার প্রবণতা আছে, যেটা হয়তো শনি ঠাকুর সহ্য করতে পারবেন না। যার জন্য শাস্ত্রীয় মধ্যে বলা আছে ওনার চোখের দিকে আপনি তাকাবেন না, পায়ের দিকে তাকান। তাকিয়ে আপনার যে মনোবাসনা আছে আপনি সেটা বলুন, দেখুন উনি আপনাকে আশীর্বাদ 100% করবে। একদম। আমার মধ্যে একটা ফোন আছে, হ্যাঁ ফোন